খবরে নজর রাখতে হবে ধামাখালিতে, সেখানে এই মুহূর্তে কিন্তু ইডির তল্লাশি। আরো একবার জানাবো আপনাদেরকে, ধামাখালিতে ইডির তল্লাশি, শাহজাহান ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির আধিকারিকদের এবং শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী নজরুল মোল্লার বাড়িতে ইডির আধিকারিকরা। আরো একবার জানাবো, শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী নজরুল মোল্লা, তার বাড়িতে ইডির আধিকারিকেরা। নজরুল মোল্লার ছেলেকেও জিজ্ঞাসাবাদ। শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী আইনুর মোল্লা, তার বাড়িতেও ইডির তল্লাশি। আইনুরের পূর্বপাড়ার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে ইতিমধ্যে ইডির যারা আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, তারা তল্লাশি চালাচ্ছে। এবং এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু ইডির আধিকারিকরা আজ সকাল থেকে কার্যত ধামাখালি সহ যে জায়গাগুলো রয়েছে সন্দেশখালীর বিভিন্ন জায়গাতে তারা কিন্তু রীতিমতো তল্লাশি চালাচ্ছেন। এবং যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী, তাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যে ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা হানা দিয়েছেন। আরো একবার জানাবো, শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী নজরুল মোল্লা, তার বাড়িতে ইডির আধিকারিকরা। এর পাশাপাশি নজরুল মোল্লার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করছেন ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা। শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী আইনুর মোল্লা, তার বাড়িতেও ইডির তল্লাশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে, যে আপডেটের দিকে নজর থাকছে আমাদেরকে, যে ধামাখালিতে সেখানে বিভিন্ন জায়গাতে ইডির আধিকারিকরা আজ সকাল থেকে রীতিমতো তৎপর। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে তারা তল্লাশি চালাচ্ছেন। এবং এই বিষয় নিয়ে আনিরুল মোল্লা, তার দাদা, তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো একবার আপনাদের। আপনার নামটা কি? আমার নাম গয়সুদ্দিন। আপনার কি ব্যবসা? আমার এই পোমোটাদি ব্যবসা। আচ্ছা, মাছের কোনো ব্যবসার সাথে আপনার? না। শেখ শাহজাহানকে চিনতেন? হ্যাঁ, চিনি। কিভাবে চিনতেন? এখানে খামাত আছে। আইনুল কে হন? আইনুরটা কে হন দাদা বলে দেন, বলে চলে যান। আইনুল ভাই। ভাই হয়তো আপনার? ঠিক আছে। কে হয়, কিভাবে চেনেন, আপনার নাম কি একটু পরিচয় দিন। আইনুল কাকার ছেলে। আপনাকে কি ডেকে পাঠিয়েছে? না, আমাকে ডেকে পাঠিয়েছে। এটা কার বাড়ি? যে পাশে হচ্ছে আপনার জামালউদ্দিন। আপনার বাড়ি পাশেরটা? আপনারা শুনলেন তার কি বক্তব্য, তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং এই মুহূর্তে যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন মুহূর্তের ছবি। আজ সকাল 6:30, ঠিক 6:35 বাহিনীর সঙ্গে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ইডির যারা আধিকারিকরা তারা রীতিমতো পৌঁছে যান এবং রীতিমতো কিন্তু সেখানে চিরুনি তল্লাশি বলা যেতেই পারে। এবং ধামাখালি সহ বিভিন্ন যে এলাকাগুলো, সেই এলাকা কড়া নিরাপত্তার বলয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ঘিরে ফেলেছেন, একেবারে দুর্ভেদ্য দুর্গ করে দেওয়া হয়েছে এই সমস্ত এলাকাগুলো। সকালবেলা থেকেই কিন্তু সকাল থেকেই কার্যত ইডির আধিকারিকরা তারা থানা তল্লাশি চালাচ্ছেন। এবং এর পাশাপাশি আরো যে ছবিগুলো আপনাদেরকে একের পর এক দেখাচ্ছি, যে আজ সকাল থেকে ঠিক কি হয়েছে। ঠিক সকাল 5:30, ভোরের আলো ফোটার আগেই কিন্তু সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কার্যত একটা রুট মার্চ চলে। এবং সেই ছবিটাও কিন্তু আমরা দেখিয়েছি আপনাদেরকে, একেবারে এক্সক্লুসিভলি একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গ্রামের ভেতরে এবং বাইরে বিভিন্ন জায়গাতে কিন্তু রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছে তারা সেখানে টহল দিচ্ছেন। একেবারে ধামাখালিকে কার্যত একটা, যেমনটা বলছিলাম, দুর্ভেদ্য দুর্গে যেন পরিণত করা হয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, কোনো রকম কোনো সমস্যা না তৈরি হয়। সেই কারণেই কিন্তু বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এবং বিভিন্ন যে জায়গা, সেই জায়গাগুলোতে যারা ইডির আধিকারিকরা রয়েছেন তারা যাচ্ছেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ যারা মাছ ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, যে তাদের সঙ্গে কথা বলছেন এবং বোঝার চেষ্টা করছেন যে এই যে চক্রটা, এই সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, বা এই চক্রটা কিভাবে চলতো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু যারা আধিকারিকরা রয়েছেন, ইডির আধিকারিকরা, তারা বুঝতে চাইছেন। এবং সে কারণেই এইভাবে কিন্তু এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা রীতিমতো তল্লাশি চালাচ্ছেন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন। পিঙ্কি, তুমি সকাল থেকে একেবারে যখন সকালে 5:30 কেন্দ্রীয় বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা যখন রুট মার্চ করছিলেন তখন থেকে তুমি রয়েছো, আর এখন ঘড়ির কাঁটা বলছে ঠিক 12:05। এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, সন্দেশখালীতে এই যে টিম এবং কেন্দ্রীয় বাহিনী আসার পর প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত। এর মধ্যে একজন মাছ ব্যবসায়ী সহ একজন বিল্ডার্স বা কনস্ট্রাক্টর বা যেটাকে বলা যেতে পারে ইমারতি ব্যবসায়ী, তাদের বাড়িতেও ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই জিজ্ঞাসাবাদ বা তল্লাশি অভিযানে বলা যেতে পারে যে নতুন দুটি বিষয় কিন্তু আজকে সামনে এসেছে। প্রথমটা হচ্ছে সতর্কতা অবলম্বন। 5ই জানুয়ারির পর সতর্ক হয়েছে ইডি এবং আজকে দেখা যাচ্ছে একদম বিরল
বিরলভাবে এই ধরনের যে বাহিনীর গাড়ি থাকে সেই গাড়ি নিয়ে বাহিনী এসেছে এবং সকাল 5টার পর 5:30 থেকে দেখেছি আমরা এরিয়া ডমিনেশনের কাজ তারা শুরু করেন। এরিয়া ডমিনেশনের পর তারপর ফোর্স বাহিনীর গাড়িতে করে আসে, সেই গাড়িটা আমি একটু দেখানোর চেষ্টা করব। ইডির তদন্তকারী আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু এই যে বাস, বাহিনীর যে বাস ব্যবহার করা হয় সবুজ রঙের, এই ধরনের একটি বাসে করে আজকে কিন্তু এসে পৌঁছান সন্দেশখালীতে এবং তারপর ধামাখালীর এই যে আরসাদ বাজার রয়েছে সেই বাজার সংলগ্ন আইনুরের যে বাড়ি সেখানে তল্লাশি অভিযান চালান এবং তল্লাশি অভিযান চালান নজরুল মোল্লার বাড়িতেও। অর্থাৎ সব মিলিয়ে দুটো বিষয় কিন্তু স্পষ্ট হতে চাইছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। এক, যদি চিংড়ি মাছ এক্সপোর্ট এবং ইম্পোর্টের মাধ্যমে যদি কালো টাকা সাদা হয়ে থাকে তাহলে কোন পথে হয়েছে, কোন রাস্তায় টাকা সাইফার হয়েছে, কার হাত ধরে হয়েছে এবং কোথায় কোথায় গিয়েছে। দ্বিতীয়, বিদেশে টাকা পাচার হয়েছে কিনা এবং একই সঙ্গে তারা দেখতে চাইছেন কালো টাকা সাদা হয়েছে কিনা, ঠিক যেটা আমরা দেখেছি রেশন থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন ছোট ছোট কোম্পানির মাধ্যমে রেজিস্টার করে সেখান থেকে কালো টাকা সাদা করানো, এমনও কিছু কোম্পানির খোঁজ কিন্তু ইতিমধ্যে ইডি তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। স্বাভাবিকভাবেই এই কয়েকটা বিষয়কে সামনে রেখে সবগুলোকে তথ্যকে এক সুতো তলে গাঁথতে চেষ্টা করছেন। অন্যদিকে আরো একটা ছবি দেখা এই মুহূর্তে দেখা যাচ্ছে, যে বাড়ির সামনে দেখাচ্ছি আইনুর, তার বাড়ির সামনে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং আরো একটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যারা এসছেন সিআরপিএফ এবং বিএসএফ যৌথ উদ্যোগে আজকে কিন্তু রুট মার্চ করেন তারা এবং একই সঙ্গে দেখা যাচ্ছে তাদের সঙ্গে সশস্ত্র বাহিনী যেমন রয়েছেন তার পাশাপাশি তারা কিন্তু টিয়ার সেল নিয়ে এসছেন, সঙ্গে মাইকিং এর ব্যবস্থা রয়েছে। আমরা দেখেছি 5ই জানুয়ারি যেভাবে অবৈধ জমায়েত এবং তারপর হামলার ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে যথাযথ ফোর্স না থাকায় সেই হামলা রোখা যায়নি, তাই একেবারে কোমর বেঁধে নামা বলা যেতে পারে এবং এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িতেই কি কালো টাকার কোনো রমরমা ছিল কিনা এবং চিংড়ির রপ্তানিতে সেই রপ্তানির ক্ষেত্রেও যে টাকা যে একটা পাচারের সম্ভাবনা সেই সম্ভাবনাকে কিন্তু খতিয়ে দেখছেন যারা ইডির আধিকারিকরা রয়েছে তারা এবং এই বিষয়টা পুরোটা পরিষ্কার হতে চাইছে যে এই যে কালো টাকার যে লেনদেন যে বিষয়টা বারবার সামনে আসছে সেটা ঠিক কোন পথে হতো, এই বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখতে চাইছেন ইডির আধিকারিকরা এবং যে বিষয়টা পিঙ্কি বারবার করে বলছিল এবারে কিন্তু কার্যত একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে এই ধামাখালীকে এবং বিশাল সংখ্যক, আরো একবার বলবো বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং ঘিরে ফেলার পরে কিন্তু ভেতরে তারা রীতিমতো তল্লাশি চালাচ্ছেন এবং এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। বাংলাদেশের সাতক্ষীরা অভিযান এই মঞ্চে দাঁড়িয়ে আপনাকে শাহজাহান টানতে হচ্ছে কথাটা, মানে কেন? নন্দীগ্রামের মায়েদের সেদিনকার ভূমিকা দেখেছিলাম, সন্দেশখালীর মায়েদের ভূমিকা দেখেছিলাম, সেখানেও ভূমি লুট ছিল, জমির পর জমি বিঘার পর বিঘা জমি নিয়ে জোর করে জলকর করে দেওয়া, সমস্ত ধানি জমিগুলোতে সেখানে জলকর করে তাদেরকে গায়ের জোরে, আমাকে তো শিবু হাজারার একটা ঘেরি দেখিয়েছে 723 একর, 10 বিঘা 8 বিঘা সব লোকের কাছ থেকে জমি জলকর কাউকে দেয় না। সেখানেও ভূমি লুণ্ঠন ছিল, সেখানেও নারী নির্যাতন ছিল, এখানেও নারী নির্যাতন ছিল, আমি উদাহরণ দিয়ে বলেছি।